আল্লাহ আমাদেরকে এই 4 অফার গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়ে খানা মে হে, अल्लाह अल्लाह के मुज़ा मुर्शिद के मायखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह ना बोलते हो जरा मजा लगे, सुनते हो तार मजा लगे, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। চিৎকার দিয়ে বলেন না, আমরা আল্লাহর নামের জিকির করলে আমাদের নামের জিকির করেন কে? আওয়াজ মন মতো হয় নাই, আরো জোরে বলেন কে? আশ্চর্যের ব্যাপার কি জানেননি? আশ্চর্যের ব্যাপার হলো অন্য মাখলুকরাও কিন্তু আল্লাহ পাকের নামের জিকির করে। আল্লাহ কোরআনে জানায় দেয়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবগুলা আমি আল্লাহ পাকের তাসবিহ জপে। তার মানে আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় পর্বত আল্লাহ পাকের নামের তাসবিহ জপে, গ্রহ নক্ষত্র আল্লাহ পাকের তাসবিহ জপে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের নামের তাসবিহ জপে। আবার আমরাও আল্লাহ পাকের কি জপি? কিন্তু তাদের তাসবিহ জপার ভিতরে, তাদের জিকিরের মাঝে আর আমাদের জিকিরের মাঝে বেশ কম কি পার্থক্য কি? তাই আসমান আল্লাহর জিকির করে, আল্লাহ আসমানের জিকিরের কোনো জবাব দেন না। নদী নালা আল্লাহর জিকির করে, আল্লাহ নদী নালার জিকিরের কোনো জবাব দেন না। পাহাড় পর্বত আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাহাড় পর্বতের নামের কোনো জিকিরের জবাব দেন না। চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে, আল্লাহ চন্দ্র সূর্যের জিকির করেন না। কিন্তু আমার আদরের বান্দা, ও আমার আদরের মাখলুক, তোরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ আর এক মুহূর্ত দেরি করি না, সাথে সাথে ফাযকুরুনি আযকুরকুম, তোরা আমার নামের জিকির করতে দেরি, আমি আল্লাহ সাথে সাথে বান্দা তোর নামের জিকির করতে দেরি করি না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই কবি কবিতা বলেন, আল্লাহ আল্লাহ কে মজা, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে হে, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এই জন্য এই খেয়াল নিয়ে যে জিকির করবে যে আমি আল্লাহর নামের জিকির করলে এখন আল্লাহ আমার নাম বলবে, সে তো মরা মানুষের মতো জিকির করতে পারে না, তার জিকির হবে সিংহের মতো গর্জন দিয়ে। তাহলে আমরা এই নিয়ত করে, এই খেয়াল করে আল্লাহর নামটা বলবো যে আমি আল্লাহর নাম বললে আল্লাহ আমার নাম বলবে। এই খেয়াল করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহর নাম এত জোর করে বলাইতে মজা লাগে না, আমি আর জোর করে বলবো না, শুধু ইশারা দিব। আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে, দেখি তো আওয়াজের উচ্চারণ কেমন হয়। বয়ানের শেষ পর্যন্ত পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমাদের আওয়াজকে তুমি কবুল করে নাও, আমাদের বসাকে তুমি কবুল করে নাও, আয় রব্বে কাবা এ মাহফিলকে কবুল করে নাও, আল্লাহ 12 ঠাকুরি মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, অন্যান্য নবীদের আল্লাহ হায়াত দিয়েছেন বেশি, অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন বেশি, কিন্তু অফার দিবেন কম। জোরে বলেন, কি দিবেন কম? যারা দান করতেছেন বা করবেন সুযোগ দেওয়া হবে। এখন কেউ দিয়েন না, একটু পরে দিবেন ইনশাআল্লাহ, যাতে দোয়াটা একটু করতে পারি। এখন দিলে তো আর দোয়া করতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, অন্যান্য নবীদের উম্মতদের হায়াত দিয়েছেন আল্লাহ 1000 বছর, 1500 বছর।
হাসরের ময়দানে তারা নেকি নিয়ে উঠবে, সওয়াব নিয়ে উঠবে, 1000 বছরের নেকি নিয়ে উঠবে, 1500 বছরের নেকি নিয়ে উঠবে। মাগার এই উম্মতের হায়াত দিছেন আল্লাহ কম, 60 বছর গড়ে। মাগার নেকি নিয়ে উঠবে কেউ কেউ 100 বছর, কেউ কেউ 1000 বছর, কেউ কেউ লাখ বছর, কেউ কেউ কোটি বছর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন কম, অফার দিয়েছেন বেশি। কেন? আল্লাহ যদি আমাদেরকে অফার না দিতেন আমাদের জন্য জান্নাত পাওয়া কঠিন হয়ে যেত। কেমন দেখেন, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষদেরকে তৈরি করেছি, বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে চিৎকার দিয়ে বলেন না আমাদেরকে আল্লাহ কিসের জন্য বানাইছেন? আমরা এবার হিসাবটা মিলাই, আমরা ইবাদত করি কি করি না হিসাবটা মিলাই। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাই আমরা, ঠিক না ঠিক? রাত দিন মিলাইয়া 7 থেকে 8 ঘন্টা ঘুমাই। তাহলে 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা। আমার ঘুমে যদি চলে যায় 8 ঘন্টা, তাহলে আমি যদি 60 বছর হায়াত পাই, 60 বছরের মধ্যে 3 ভাগের 1 ভাগ 20 বছর, 20 বছর চলে গেল কিসে? ঘুমে। এরপরে 10 বছর পড়ালেখা, কি কর না পড়ালেখা, চলে গেল কয় বছর? আরে আগে গেছে ঘুমে 20 বছর, এখন 10 বছর পড়ালেখা, চলে গেল কয় বছর? না, আপনারা আমার দিকে মনোযোগ দিতে হবে। কারো কারো মনোযোগ ওই গাড়ির দিকে। গাড়ি আসবে যাবে, ঠিক না ঠিক? গাড়ির কাম আসা, গাড়ির কাম যাওয়া, মেহমানের কাম আসা, মেহমানের কাম যাওয়া, তাদের কাম দান করা, আপনার কাম বয়ান শোনা। এখন কি শোনা? এই জন্য চুল পরিমাণ অন্যদিকে তাকাবো, ভূমিকম্প হয়ে গেলেও তাকাবো। কার কার মনোযোগ নাই? আল্লাহু আকবার বলে হাত উঠাই। বুঝাত বলিস, এই ভুল নিয়ে তো পরে ফতোয়া দিবেন। ভুল কম একটা, বুঝবেন আর একটা। ঘুমে চলে গেল কয় বছর বলছিলাম? পড়ালেখায় কয় বছর? ব্যবসা অথবা চাকরি 10 বছর, চলে গেল কয় বছর? 40 বছর। 5 বছর টয়লেট করা, 5 বছর খানা খাওয়া। খানা খাইতে টাইম লাগে না? এই যে খানা খাওয়াইলো আধা ঘন্টা সময় লাগছে, এরকম 3 বেলায় 1.5 ঘন্টা সময় লাগে না? 5 বছর সব মিলায়া খানা খাওয়া, 5 বছর টয়লেট করা, চলে গেল 50 বছর। 5 বছর অজু গোসল কাপড় ধোয়া ইত্যাদি, চলে গেল 50 বছর। আর 5 বছর মনে করেন আপনি দুনিয়ার আরো কিছু কাজ টাজ কইরা কিছু ইবাদত করছেন, তাহলে ইবাদত করলেন সব মিলায়া কয় বছর? আর চলে গেল সব মিলায়া 50 বছর, ঠিক না ঠিক? আল্লাহ আমাকে বললেন, কোরআনে বললেন আমি মানুষদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু হাসরের ময়দানে আমি নিয়ে গেলাম কি? 20 বছরের ঘুম, 10 বছরের পড়ালেখা, 10 বছরের ব্যবসা বাণিজ্য, 5 বছরের টয়লেট। আল্লাহ কইবো যা জান্নাতে যা। হ্যাঁ, তাহলে হুজুর ইবাদত করতে যায় কি এই টয়লেট করা বাদ দিয়ে দিব, ঘুমানো বাদ দিয়ে দিব, খানা খাওয়া বাদ দিয়ে দিব? এগুলা বাদ দিলে কি বাঁচা সম্ভব? তাহলে হুজুর কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে অফার দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন কি দিয়ে দিবেন? এই অফার মোতাবেক তোমরা আমল করবা, এই অফারগুলো তোমরা গ্রহণ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অফারের বদৌলতে উম্মতে মুহাম্মাদীকে হাজার হাজার বছর, লাখ লাখ বছর, কাউকে কোটি কোটি বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আমরা এমবির অফার বুঝি, ইন্টারনেট কেনার অফার বুঝি, মোবাইলের মিনিট কেনার অফার বুঝি, আমরা কোন দিন বাজারে দাম কম এই অফার বুঝি, মাগার জান্নাত কেমনে বড় বানাইতে হবে এই অফার আমরা বুঝি না। ইনশাআল্লাহ চলেন আমরা আজকে কিছু অফার নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে এই অফারগুলা গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই অফারগুলা কি? 1 নাম্বার অফার, 1 নাম্বার অফার, চলেন সামনে একটা মাস আসতেছে, চিৎকার দিয়ে বলেন কি মাস? আওয়াজ হয় নাই, আরো জোরে কি মাস? রমজানুল মুবারক মাস। এই রমজান মাসটা উম্মতে মুহাম্মাদীর জন্য বিশাল বড় একটা অফার। অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ রমজানের মতো অফার দেন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের মধ্যে জানায়া দেন,
মান তাকাররাবা ফি রমাদান কানা কামান আদ্দা ফরিযাতান ফিমা সিওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কেউ যদি এই রমজান মুবারক মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নফলের বিনিময় কমপক্ষে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়া দেন। আর কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 70টা ফরজের সমান সওয়াব দিয়া দেয়। তাহলে নফলের বিনিময় কি? ফরজের বিনিময় কি? 70 ফরজ। এক নফলের বিনিময়ে 70 নফল না, এটা বইলা ঠকি। কারণ একটা ফরজ 70 নফলের চেয়ে কোটি গুণ বেশি দামি। অতএব বলতে হবে এক নফলের বিনিময় এক ফরজ। সুবহানাল্লাহ। তাহলে এক নফলের বিনিময় এক ফরজের সমান সওয়াব। এবার আসেন, আমরা চাইলেই রমজানে পুরা জিন্দেগীর হায়াতে 60 বছরে নামাজ পাইছি কয় ওয়াক্ত? 1 লাখ ওয়াক্ত। এক রমজানে আমি চাইলে 3 লাখ ফরজের বেশি সওয়াব কামাই করতে পারবো। অর্থাৎ আমার 4 বার জন্মগ্রহণ করলে আমি যেই পরিমাণ নামাজের সওয়াব পাইতাম, ফরজ নামাজের এক রমজানে আমি চাইলে সেই পরিমাণ সওয়াব 1 মাসে পাবো। কেমনে? 3 লাখ বার নফল পড়লে। কি পড়লে? জোরে কোন। 3 লাখ বার কি পড়লে? হুজুর 3 লাখ বার নফল পড়া কি সম্ভব? নফলের কিন্তু ধরাবান্ধা বিষয় নাই যে নফল নামাজটাই নফল, আর কোনো কিছু নফল নাই। তেলাওয়াত করাও নফল। তেলাওয়াত করা কি? এবার তেলাওয়াতে কি সওয়াব? নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আজরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। নবীজি জানায় দেয়, কেউ যদি রমজানুল মুবারক মাসে, না রমজান না, কেউ যদি কুরআনুল কারীমের এক অক্ষর তেলাওয়াত করে, চিৎকার দিয়ে বলেন কয় অক্ষর? এক অক্ষর তেলাওয়াত করে, এক অক্ষরের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি দেন। নবীজি বলেন, আমি এটা বলবো না যে আলিফ লাম মিম এই পুরো আয়াত মিলে এক অক্ষর। নবীজি বলেন, আমি বলবো বাল আলিফুন হারফুন, আলিফ হলো এক অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হলো আলাদা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হলো আলাদা অক্ষর। তার মানে কেউ আলিফ পড়বে 10 নেকি, লাম পড়বে 10 নেকি, মিম পড়বে 10 নেকি, 3 অক্ষরে 30 নেকি। এবার আসেন, এটা যদি আমরা রমজানের বাহিরে পড়ি এক এক অক্ষরে 10 নেকি। এই যে আমি আপনাদের সামনে পড়লাম আলিফ লাম মিম, এই যে পড়াটা এটা নফল কিনা বলেন? নফল না? এই যে আমি পড়লাম এক এক অক্ষরে নেকি পাইলাম 10টা। এখন আমি যদি এটা রমজানে তেলাওয়াত করি আলিফ লাম মিম, নবীজির হাদিস থেকে বোঝা যায় এক এক নফলে একটা করে কিসের সমান সওয়াব? তার মানে আমি আলিফ পড়লাম, আল্লাহ আমারে কিসের সমান সওয়াব দিল? আওয়াজ হয় নাই? আরো জোরে। ফরজের সমান সওয়াব। আমি লাম পড়লাম, ফরজের সমান সওয়াব। আমি মিম পড়লাম, ফরজের সমান সওয়াব। এবার আসেন, কুরআনুল কারীমে অক্ষর 3 লক্ষের উপরে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে অক্ষর 3 লক্ষের উপরে। এবার আমি যদি রমজানে কষ্ট করে একবার কুরআনুল কারীম খতম দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার খতমের বিনিময়ে কমপক্ষে 3 লক্ষ ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। 60 বছর মিলে আমি নামাজ পাইলাম হলো 1,09,500 ওয়াক্ত, আর এক রমজানে আমি ফরজ নামাজের সওয়াব পাইলাম 3 লাখের উপরে শুধু কোরআন পড়া। কি বলেন? অফার না?
অফার না? তাহলে আমরা অফার পাইলাম কি? 1 নাম্বার আমরা অফার পাইলাম রমজানুল মুবারক মাস। 2 নাম্বার আমরা অফার পাইলাম কুরআনুল কারীম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার অফার, হযরত আমি কুরআনুল কারীম তেলাওয়াত করার আমার টাইম নাই। স্বাভাবিক ব্যাপার, কুরআনুল কারীম খতম দেওয়ার টাইম সবার থাকে। অনেকে ব্যবসা করে, ওই দুইজন কই উঠে ধরেন তো, এক করে দুইজনের একসাথে টয়লেট ধরে নাকি, আবার একজনে উঠলে মনে করতাম টয়লেট ধরে, দুইজনে একসাথে উঠছে মানে বুতে ধরছে। এই অফারগুলা পাইবেন নি আপনি চলে গেলে। এখানে বসাটাও অফার, এখানে বসাটাও কি? নবীজি জানায় দেয় মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সুনানে দারাকুতির হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসের দাম, এখানে যে ব্যক্তি বসছে কোনো আমল মুখস্থ করতে পারে নাই, অসুবিধা নাই, এখানে শুধু বসছে, এই বসাটার দাম আল্লাহর কাছে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বাইরে বৈশা বৈশা বয়ান শোনা আর এখানে বৈশা বয়ান শোনা এক না আলাদা? মুহতারাম হাজিরিন, এই জন্য কিছুক্ষণ সময় বসি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নূর দিলের ভিতরে ঢুকায় দেয়। সবাই বলি আমিন। এবার আপনারা বলতে পারেন, হুজুর আমি রমজানে কোরআন পড়বো, আমার চাকরিতে আমাকে ছুটি দিবে না, কোরআন পড়ার সময় আমার নাই। হুজুর আমার ব্যবসার কাজ আছে, আমার কোরআন পড়ার সময় নাই, ঈদের আগে বেচা কিনা ভালো হয়, অতএব হুজুর রমজান মাসে যদি আমি ব্যবসা বাদ দিয়া চাকরি বাদ দিয়া সারাদিন কোরআন পড়ি, এই টাইম তো আমার নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো অফার দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অফার দেওয়ার পরেও আমি গ্রহণ করতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। তাহলে তো হুজুর আমি তো রমজানের মতো এত বড় অফার থেকে বঞ্চিত হইলাম, কোরআনের মতো এত বড় অফার থেকে বঞ্চিত হইলাম। উত্তর না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদেরকে আরেকটা বড় অফার দিয়ে দিবেন। সেই অফারের নাম হলো তারাবিহের নামাজ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সেই অফারের নাম কি জোরে বলেন? আওয়াজ হয় নাই, জোরে বলেন। কিসের নামাজ? তারাবিহের নামাজ। তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। আওয়াজ হয় নাই, কয় রাকাত? 8 রাকাতের চোরদের সাথে আমরা নাই? 8 রাকাতের চোরদের সাথে আমরা। মক্কায় কয় রাকাত? মদিনায় কয় রাকাত? মসজিদুল আকসায় কয় রাকাত? আমরা পড়বো কয় রাকাত? 20 রাকাত ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই 20 রাকাতের মাধ্যমে খতমে তারাবির মাধ্যমে আমাদের কি কি ফায়দা হবে? আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীমটা এমন ভাবে অফার দিয়ে দিবেন, আমি যদি নামাজ পড়ি আপনি আমার নামাজকে তাকায় তাকায় দেখেন, কোনো সওয়াব পাইবেন না। আমি যদি জিকির করি আপনি যদি বৈশা বৈশা জিকির শোনেন, কোনো সওয়াব পাইবেন না। আমি যদি রোজা রাখি আপনি তাকায় তাকায় আমার রোজা দেখেন, কোনো সওয়াব পাইবেন না। মাগার কুরআনুল কারীমের মাসালাটা এমন, কেউ যদি কোরআন না পারে, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে সে যে পরিমাণ নেকি পাবে, শোনার মাধ্যমে আল্লাহ সমান নেকি দিয়ে দিবে। যেমন আমি পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি নেকি পাইলাম কি পাইলাম না? এক এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। আপনারা শুনলেন, শোনার কারণে আপনারাও সমান নেকি পেয়ে গেলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আসেন খতমে তারাবিতে যে কুরআনুল কারীম তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শোনা যায় কি যায় না? শোনা যদি যায়, হুজুর সারাদিন ব্যবসা করি, আমার পড়ালেখার টাইম নাই, হুজুর সারাদিন খেতে কাজ করি, আমার কোরআন পড়ার টাইম নাই, হুজুর আমি চাকরি করি, আমার কোরআন পড়ার টাইম নাই, অথবা আমি কোরআন হুজুর পারি না, এই জন্য আমি কোরআন পড়তে জানি না, পড়ার সময় পাই না, এই জন্য পড়ার সুযোগ পাই না। আমি বলবো আপনার জন্য আল্লাহ অফার দিবেন তারাবিহের নামাজ। ওই নামাজের টাইমে, তারাবির নামাজের টাইমে দোকান খোলা রাখেন কারা কারা? তারাবির নামাজের টাইমে ব্যবসা চাকরি করেন কারা কারা? হাত উঠান। একজন। তারাবির নামাজের টাইমে ব্যবসা করে একজন। আর কেউ আসেননি?
এই জন্যই কইছি ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হইব। হ্যাঁ, খেয়াল করেন, তারাবির নামাজে আমাদের কারো ব্যবসা বাণিজ্যের দোকান খোলা থাকে না তো, সব বন্ধ তো। তাহলে ওই টাইমটা আমরা একটু আল্লাহকে সময় দিব। কি হবে? আমি কোরআন এক খতম দিতে পারি না, কি হয়েছে? তারাবির নামাজে আমি খতমে তারাবিতে ইমাম সাহেবের তেলাওয়াতটা শুনবো। আল্লাহ 27 রমজানের দিন কোরআনুল কারীমের খতম হয়ে যাবে তারাবির মাধ্যমে। একা একা কোরআন পড়লে যেই পরিমাণ নেকি হইতো, নামাজের মধ্যে পড়লে আর নামাজে শুনলে নেকি কম না আরো বেশি? তা আমি যদি একা একা কোরআনুল কারীম খতম দিতাম নামাজ ছাড়া, তাইলে পাইতাম 3 লাখ ফরজের সমান সওয়াব। আর এখন খতমে তারাবির মধ্যে নামাজের ভিতরে কোরআনুল কারীম খতম দেওয়ার কারণে এবং খতম শোনার কারণে 3 লাখের চেয়ে আরো কত বেশি সওয়াব পাবো, একমাত্র ভালো জানেন কে? তাহলে এবার নিয়ত করেন না ভাই, কোন মসজিদে সূরা তারাবি হয় সেটা খুঁজেন না, ঠকেন মিয়া। এত বড় অফারওয়ালা মাস, এই মাসের মধ্যে যদি আমরা ঠইকা যাই, হাসরের ময়দানে কি নিয়ে যাব? এজন্য নিয়ত করেন এবারে রমজানকে একটু সুন্দরভাবে সাজাবেন ইনশাআল্লাহ। আমরা এবার রমজানে যারা পারি কোরআনুল কারীম খতম দিব, যারা একান্ত পারি না তারা খতমে তারাবি পড়বো। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। দাঁড়ায়া না পারলেও মুরব্বীরা বৈশা হলেও পড়বো, ইমাম সাহেবের তেলাওয়াত শুনবো, পারবো ইনশাআল্লাহ। তাইলে কি পরিমাণ নেকি হবে? 5 বার জন্মগ্রহণ করার পর আপনি যেই পরিমাণ নেকি কামাইতে পারবেন না, এক রমজানে তার চেয়ে বেশি নেকি কামাই করতে পারবেন। আমি কি বানায় বলতেছি? হাদিসের ব্যাখ্যা আছে আমার কাছে, মূল গোড়া আছে আমার কাছে। মুহতারাম হাজিরিন, এবার আসেন 3টা অফার গেল। কয়টা অফার? 1 নাম্বার রমজান মাস, 2 নাম্বার কোরআনুল কারীম। স্বাভাবিক অফার না, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। একজনে পারে না, তাও তার জন্য সওয়াব শোনার মাধ্যমে, সুবহানাল্লাহ। 3 নাম্বার তারাবির নামাজ। 4 নাম্বার বইলে আমার বয়ান শেষ করব, বলবো নি 4 নাম্বার? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ। কোন একটা লাইলাতুল কদর আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। অথচ লাইলাতুল কদরের রমজানের শেষ দশকের বেজুর 5 রাত হেলায় খেলায় ব্যয় করে দেই। কিভাবে ব্যয় করি বলি না? হেলায় খেলায় অলসতা করে ব্যয় করে দেই। ব্যবসা যারা করে তাদের হিসাব আলাদা, চাকরি যারা করে তাদের হিসাব আলাদা। এখানে অধিকাংশই ক্ষেত খামারের খামার আছে বাড়িতে, অথবা ক্ষেত আছে বাড়িতে, আছে না? তারা চাইলেই কিন্তু রাতটা একটু জাগ্রত হইতে পারে। মাত্র কয় রাত? 5 রাত। কয় রাত? রমজানের শেষ দশকের বেজুর 5 রাত। ইনশাআল্লাহ এবার আমরা হেলায় খেলায় যাইতে দিব না। যেমনি হোক, যত কষ্টই হোক, আমরা এই 5 রাত জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। এই 5 রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো। নামাজ পড়তে না পারলে তেলাওয়াত করব, তেলাওয়াত করতে না পারলে আল্লাহ আল্লাহর জিকির করব। তারপরেও এই 5 রাত আমার থেকে যেন হেলায় খেলায় অলসতা করে না যায়। কারণ 1 রাত আমি পেয়ে গেলাম মানে 1000 মাস পেয়ে গেলাম। হ্যাঁ, আমার 20 বছরের ঘুম এক পাল্লায়, 10 বছরের পড়ালেখা এক পাল্লায়, 10 বছরের ব্যবসা এক পাল্লায়, 5 বছরের টয়লেট এক পাল্লায়, 5 বছরের খানা দানা এক পাল্লায়, আর এক পাল্লায় একটা লাইলাতুল কদর। বলে ওই সব মিলায়া 60 বছরের চেয়েও একটা লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ এই এইবারের রমজানের লাইলাতুল কদরটা আমরা ধরবো কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর দেয়। আচ্ছা, এবার একটু পরীক্ষা হয়ে যাক, হাত নামান। এবার কিছু লোক ওয়াদা দিবে। কি দিবে বলেন? এখানে সবাই ব্যবসায়ী না, ব্যবসায়ীরা শেষ দশকে সময় দিতে পারে না, চাকরিজীবীরা সময় দিতে পারে না, কিন্তু মুরব্বীরা চাইলেই সময় দিতে পারে। আল্লাহর জন্য 10টা দিন সময় দিব। কয়টা দিন জোরে বলেন? বর্তমানের মসজিদগুলা ইতিকাফ শূন্য হয়ে যাচ্ছে, মসজিদগুলাতে ইতিকাফ হচ্ছে না, ইতিকাফকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং ইতিকাফের মাধ্যমে যত রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত রহমত ওই এলাকার মধ্যে বর্ষণ হয় না। এই জন্য কিছু কিছু মুরব্বীরা দাঁড়াবে, হুজুর ইনশাআল্লাহ 10 দিন তো মানুষ অসুস্থ থাকে, 10 দিন তো মানুষ জ্বরে আক্রান্ত থাকে। শেষ করে দিব একটু, 1 মিনিট। 10 দিন তো মানুষ জ্বরে আক্রান্ত থাকে, 10 দিন তো মানুষ জেলখানায়ও থাকে, থাকে না? থাকে।
তাহলে হুজুর আমি 10টা দিন আল্লাহর জন্য সময় দিব, 10টা দিন আমরা মসজিদে ইতিকাফ করব। কোন কোন মুরব্বিরা রাজি আছেন আমার কাজগুলো আগে আগে গুছায়া 10টা দিন মসজিদে ইতিকাফ করব? একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ায় যান। যারা রাজি দাঁড়ায় যান, আমরা একটু গনি, হুজুর সহ আমি সবাই দোয়া দিব ইনশাআল্লাহ। একজন, দুইজন, হ্যাঁ একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তিনজন, চারজন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, আলহামদুলিল্লাহ বলেন। এই 34 জন ইনশাআল্লাহ এবারে ইতিকাফ করবে। ওয়াদা দিলেন কাকে? এটা কিন্তু শুধু নিয়ত না, ওয়াদা। জোরে বলেন কি? আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। এই 34 জনের একজন আমির দরকার। হ্যাঁ, এই 34 জনের একজন আমির দরকার। আমির কে হলে ভালো হয়? হ্যাঁ, কয়েক মসজিদে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। শেষ, বয়ান শেষ। আল্লাহ আমাদেরকে এই 4 অফার গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাহলে হাসরের ময়দানে কোটি কোটি বছরের নেকি নিয়েও আমরা উঠতে পারি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? জোরে কোন কয়জন? 10 জন। আমি মাত্র 10 জন চাই, জটপট জটপট 5 মিনিটে। 1 নাম্বার হযরতে সিদ্দিক আকবরের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া দাঁড়ায় বলবে, হুজুর আমি কোরআনের পাখিদের জন্য, আমি সামনে রমজানের হক আদায় করার জন্য হুজুর আমি আল্লাহকে খুশি হয়ে 10,000 টাকা দিব। 1 নাম্বার পারাকে 1 নাম্বার হযরত আবু বকরের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া, আবু বকরের ঈমানের মতো ঈমান মিলায়া সর্বপ্রথম বলতে কে রাজি আছেন? হুজুর আমি 1 নম্বরে 10,000 টাকা দেব। একজন 10,000, 2 জন চাবো না আমি, একজন। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? স্পেশাল দোয়া করব ইনশাআল্লাহ। এই সবাই দোয়া করবেন না আপনারা ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ যে হুজুর আমি 10,000 দিব ইনশাআল্লাহ। আমি আস্তে আস্তে দিয়ে দিব, সামনে রমজানে দিব, সামনে ঈদের আগে দিব, অথবা সামনে কোরবানির আগে দিব, অথবা সামনে মাহফিলের আগে দিব। 10,000 কে আছেন? বলেন ইনশাআল্লাহ। 10,000, মাত্র 10,000। একজন চাই। আল্লাহ তুমি এতগুলা মানুষের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো আজকে আমরা দেখতে চাই। আল্লাহ, আল্লাহ তুমি একটু দেখায় দাও। বলেন ইনশাআল্লাহ যে একজন। 10,000, 10,000, একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? 10 জন, একজন। 1 নাম্বার 10,000, 1 নাম্বার। দাঁড়ান একটু, একজন চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ যে হুজুর আমি মাত্র 10,000 টাকা আমি সামনে মাহফিলের আগে পারি দিয়ে দিব, মাসে মাসে পারি 1,000 করে দিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি বাবা? কবির আহমদ সাহেব। আল্লাহ তুমি এতগুলা মানুষের মধ্যে এই বান্দাটারে কবুল করছো। আল্লাহ তুমি তাকে মহাব্বত করছো। আল্লাহ হাসরের ময়দানে তারে ভুলে যায় না। আল্লাহ সে তোমাকে ভুলে নাই, তোমার কোরআনের পাখিদেরকে ভুলে নাই। আল্লাহ তুমি তাকে ভুলে যায় না। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও, জিন্দা মুর্দা মাফ করে দাও, নিয়তকে কবুল করে নাও। আয় আল্লাহ সামনের সময়গুলা সুন্দরভাবে রাখো, তার আশাগুলা পূরণ করো, বংশের মধ্যে ওলিকুল শিরোমণি বানাও। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। 2 নাম্বার হুজুর আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হুসাইন আহমদ চৌধুরী সাহেব 5,000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নাম হুসাইন, আল্লাহ হযরত হুসাইনের সাথে তুমি জান্নাতে তারে কবুল করিও। আমিন বলি। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তকে কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? 5,000 হুজুর আমি 5,000 দিব। 5,000। 3 নাম্বার জটপট হুজুর আমি 5,000 টাকা দিব। আল্লাহর নবীর খলিফা 4 জন, 10,000 আর 5,000 এর 4 জন হোক। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। হুজুর আমি 3 নম্বরে 5,000। 3 নম্বরে 5,000। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরে 5,000 বলি ইনশাআল্লাহ। 3 নম্বরে। আচ্ছা 5,000 নাই। এই সাইড বিজয় হয় না, এই সাইড বিজয় হয় দেখি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা আছেন, বলেন ইনশাআল্লাহ যে হুজুর আমি কোরআনের, আমি তো মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে আমি সাহায্য করলাম। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান, এই উসিলে আল্লাহ জান্নাত দিবে। বলেন ইনশাআল্লাহ। কে আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হারিসউদ্দিন কামাল সাহেব 5,000। আল্লাহ তুমি কবুল করো। কামালপুর, আল্লাহ তুমি কবুল করো। জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ যে নিয়তে দিয়েছে কবুল করো। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। 4 একেবারে শেষ। 5,000 আর চামু না কোন? 4 নাম্বার শেষ ভালো যার সব ভালো তার। 4 নম্বরে 5,000 কে আছেন? হযরতে আলী। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ
হেলাল আহমদ সাহেব, আল্লাহ চন্দ্রের নাম হেলাল, আল্লাহ তুমি তাকে হাসরের ময়দানের হেলাল বানায় দিও, আল্লাহ তুমি তাকে জান্নাতের চাঁদ বানায় দিও, তার জিন্দা মুর্দা মাফ করে দাও, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে মাফ করে দাও, যে নিয়তে দিয়েছে নিয়তকে কবুল করো, তার বংশের মধ্যে আল্লাহ তুমি ওলি বের করো। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। 5 নম্বরে 3000 ইনশাআল্লাহ, বলি 3000 কত? চিন্নির পরিবর্তে 1020 টাকা লাড়িকে মহল্লা থেকে। মাশাআল্লাহ। কি মহল্লা? রাড়িগ্রাম মহল্লা থেকে 1020 টাকা চিন্নির জন্য আল্লাহ কবুল করেন, বলি আমিন। আল্লাহ জানমালে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ তাদের জিন্দা মুর্দা মাফ করেন, নিয়তকে কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ বলেন 3000, 2000, 1000 বলেন, একজন বাদ থাকবো না। এক মহিলা ক্যান্সার রোগী, আল্লাহ আমি মুসাফির মানুষ, এই মায়ের জন্য দোয়া করলাম, 2000